নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি হস্তরেখা বিচারে নানান রকম আলোচনা করছি। আমি গত অডিওতে আমি বলেছিলাম দেহ চিহ্ন থেকে ভাগ্য বিচার। আজ আমি বলবো উদর থেকে ভাগ্য বিচার। তার আগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এগুলো করবেন, তাহলে আমি মন্ত্রের যন্ত্র অনেক লোকের হাতে পৌঁছে যাবে। অজানা কথা, অজানা কে জানা অনেক কিছুই আপনারা পাবেন। তাই উদর থেকে পরপর আমি বলে যাব চিবুক পর্যন্ত। তাহলে উদর থেকে ভাগ্য বিচারের কি? উদর যদি সমান হয়, দেখবেন উদর যদি সমান হয় তবে সে ভোগী হয়। উদর যদি ঘন্টার মতো হয় তবে সে দুঃখী হয়। আর উদর যদি সাপের মতো হয় তবে সে দুঃখী হয়। আর উদরে যদি অনেক রেখা থাকে তবে সে দীর্ঘায়ু হয়। আমি আবার বলছি উদর সম্বন্ধে। আপনাদের পেট আপনারা নিজেই দেখুন, আরো 10 জনের পেট আপনারা দেখে বিচার করতে পারেন, বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনের, তাতে আপনি পেয়ে যাবেন। আপনার উদর যদি সমান হয় তবে সে ভোগী হয়। উদর যদি ঘন্টার মতো হয় তবে সে দুঃখী হয়। উদর যদি সাপের মতো হয় তবে সে দুঃখী হয়। আর উদর যদি অনেক রেখা থাকে, উদরে অনেক রেখা থাকে তবে সে দীর্ঘায়ু হয়। এবার আপনাদের বলবো কাঁধ থেকে ভাগ্য বিচার। কাঁধ, আমাদের যে দুপাশে দুটো কাঁধ আছে হাতের ওপরে, সেই কাঁধ সম্বন্ধে আমি আপনাদের যা বলছি আপনারা হুবহু তার প্রমাণ আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এগুলো দেখতে হবে আপনাদের নিকটতম মানুষের কাছ থেকে। তাহলে হাতির মতো কাঁধ হলে জাতক হয় ধনবান। যদি কারোর হাতির মতো কাঁধ হয় তাহলে সে ধনবান হয়। আর কলা গাছের মতো হলে রাজ সম্মান পায়। যদি কলা গাছের মতো কাঁধ হয়, একটা উঁচু টাইপের, তখন রাজ সম্মান পায়। আর সরু হলে সে কিন্তু দরিদ্র হয়ে থাকে। এবার আমি বলছি কোমর থেকে ভাগ্য বিচার। যাদের কোমর শিংয়ের মতো সরু কোমর, তাহলে তার কি হতে পারে জানেন? যেই ব্যক্তির দেখবেন শিংয়ের মতো সরু কোমর, সেই ব্যক্তি সৌভাগ্যদায়ক, ভীষণভাবে সৌভাগ্যদায়ক। যাদের কোমর সরু শিংয়ের মতো, তাদের কিন্তু সৌভাগ্য হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তির দেখেন যে বানরের মতো কোমর, সেই ক্ষেত্রে কিন্তু এটা দুঃখজনক। তাই এগুলো আপনারা ফলো করবেন। ফলো করলে আপনাদের অনেক কাজে লাগবে আগামী দিনে। এবং করপৃষ্ঠ, করপৃষ্ঠ উঁচু হলে বিনয়ী, দানশীল, সুগঠিত হলে দয়ালু, অল্প লোমযুক্ত হলে ধার্মিক, উদার, আর শিরাবহুল হলে শ্রমিক। আপনি যে কোনো ব্যক্তিকে দেখেই কিন্তু আপনি তার কন্ডিশন আপনি বলে দিতে পারবেন। আর যদি কণ্ঠদেশে দেখেন গোলাকার, আপনার কারোর কণ্ঠ গোলাকার হলে সেটা কিন্তু খুব শুভ। আর খসখসে বাঁকা হলে সেটা হচ্ছে অশুভ। আর কানের ক্ষেত্রে আমি কিছু আলোচনা করি। মাঝারি হলে ভালো, লম্বা এবং বিস্তৃত হলে শুভ, বড় হলে, শক্ত হলে শক্তিশালী, আর ছোট হলে কৃপণ। আর কান যদি খুব ছোট হয় ধনহীন হয়, মানে গরিব। আর বেটে হলে যশস্বী, আর লম্বা হলে সে হয় শিক্ষিত ব্যক্তি বা ব্যক্তিত্ব। আর লোমযুক্ত হলে সুখী হন কিন্তু স্বল্পায়ু। যদি কানে লোমযুক্ত হয় তাহলে সে সুখী হন কিন্তু আয়ুটা একটু কম হয়ে থাকে। হাতির মতো হলে বিদ্বান, আর সিংহর মতো হলে অলস,
এবং ধনহীন হয়ে থাকে। যদি কারোর কান আপনি দেখেন চ্যাপ্টা, তাহলে কি হতে পারে? তাহলে সেই ব্যক্তি জেদি, 100% আপনি ধরে নিতে পারেন। যদি কারোর কান চ্যাপ্টা টাইপের হয়, সে প্রচন্ড জেদি, সরল কিন্তু শান্ত। নমস্কার, আমি পরবর্তীকালে আমি আবার এই দেহের নানান সাবজেক্ট নিয়ে আমি আসব, দেহের চিহ্ন নিয়ে। নমস্কার।